যারা চরমনাইতে আসছেন কলবটাকে সাফ করেন। সবসময় চিন্তা ভাবনার মধ্যে থাকবেন, চেহারা যেন মলিন থাকে, ভাব নিয়ে চলাফেরা করবেন, সব সময় জিকির আজকার করতে থাকবেন। খেয়াল করবেন চরমনাইতে আসছি কত নেক কামাই করতে পারি, প্রতিযোগিতা করবেন। বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য চরমনাই কেউ আসেন নাই, চাটকি চানা মারার জন্য এখানে কেউ চরমনাইতে আসেন নাই। এখানে আসছেন শিক্ষার জন্য, নিজেকে গঠন করার জন্য। আজকে অনেক মুজাহিদরা চরমনাইয়ের ময়দানে আসেন না, নিজেরা বুদ্ধিমান হয়ে গেছে। আমাদের শায়করা বলতেন ব্যাটারি চলতে চলতে চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জে বসাতে হয়। চরমনাইয়ের ময়দান হলো চার্জের মতো, ইমানের চার্জের মতো। দুনিয়ার কাজ কর্মে ব্যস্ত থাকতে থাকতে ইমানের চার্জ কমিয়া যায়, আমলের চার্জ দুর্বল হয়ে যায়। আমল করতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, নামাজের মধ্যে ভালো লাগে না, রোজা রাখতে পছন্দ হয় না, চোখের পানি শুকায়া যায়, জবানের জিকির বন্ধ হয়ে যায়, কলবের হালাত পরিবর্তন হয়ে যায়। যেই কলবটা সবসময় মাওলার দিকে ঝুঁকানো ছিল, এখন সেই কলব দুনিয়ার দিকে ঘুরিয়া গেছে। এখন আর কলবের মধ্যে মাওলার মোহাব্বত নাই, মাওলার ভালোবাসা নাই, মাওলার প্রেম এখন আর ভালো লাগে না। চরমনায় আসার পরে আল্লাহওয়ালাদের সোহবতে থাকার পরে এই ময়দান এমন এক ময়দান যেখানে লক্ষ লক্ষ আল্লাহওয়ালাদের চোখের পানি, যেই ময়দান হাজার হাজার লক্ষ লক্ষ জিকিরের শব্দ গ্রহণ করছে, যেই ময়দান লক্ষ লক্ষ সেজদা যার উপরে পড়ছে, যেই ময়দানে কত আল্লাহওয়ালারা সব সময় পারাইছে। হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, বাবার এই কলব ঠিক করার জন্য চরমনাইয়ের ময়দান, এই কলবকে ঠিক করতেই হবে। আজকে আমাদের কলবের চোখ অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার